মাঝখানের পৃষ্ঠাটা গেল আটের পরে 13 নম্বর পৃষ্ঠা। দুলা ভাই মাঝখানের পৃষ্ঠাটা কোথায়? কি ভাব শুনতে হয়েছে নাকি আপনার? কি কোথায় মাঝখানের পৃষ্ঠা কোথায়? পচা ইন্দুরের গন্ধ পাইতেছ? না না, আমি তো পচা ইন্দুরের কোনো গন্ধ পাচ্ছি না দুলা ভাই। দুলা ভাই এই মাঝখানের আটের পরে 13 নম্বর যে পৃষ্ঠাটা, এই যে 4টা পৃষ্ঠা গেল কোথায়? ঘরের কোনো জায়গায় পচা ইন্দুর পড়ে আছে, পুরো পচা ইন্দুরের গন্ধ পাচ্ছি। আরে না না, কোনো পচা ইন্দুরের গন্ধ, আমার ধারণা এয়ার ফ্রেশনার দিয়ে গেছে, সেটার গন্ধ পাচ্ছেন। নাকে সমস্যা হয়েছে নাকি আপনার? এয়ার ফ্রেশনারের ভিতরে কেউ পচা ইন্দুর ছুঁয়ে দেয়, আবু হারামজাদার আমি দেখা পাই। এই পচা রুমটা আমাকে দিল কে? কিন্তু মাঝখানের পৃষ্ঠাটা কোথায়? আরে ধুত্তরি রাখো তো তোমার মাঝখানের পৃষ্ঠা। ঘরের মধ্যে পচা ইন্দুর পড়ে আছে, সেদিকে খবর নাই। মাঝখানের পৃষ্ঠা, মাঝখানের পৃষ্ঠা। ইন্দুর যদি খুঁজে বার করবার পারি, আবুরে আমি ওই কাঁচা ইন্দুর খাওয়াই ছাড়বো। দেখেন দুলা ভাই, আপনি অনেক ফাউল কথাবার্তা বলা শুরু করছেন, অনেক ফাউল করতেছেন, একটার পর একটা ফাউল করে যাচ্ছেন। দেখো শফিক, তুমিও কিন্তু কম ফাউল করতেছো না। মাঝখানের পৃষ্ঠা কয়া মাথাটা খারাপ করে ফেললা। আর দুই মহিলার মাঝখানে যে আমাকে অপমান করছো সেটা খেয়াল আছে? আমাকে দুলা ভাই কয়া ডাকার কি দরকার? ভাই করলে অসুবিধা আছে, আবার কম আমার মাথা খারাপ। মাথা খারাপ না বললে আপনার এখন যে অবস্থায় পটপট পটপট বটবট করে কথা বলতেছেন না, এই মুখ থেকে বটবট বেরোতো না। এখন হাসপাতালের বেড এসে আপনার করতে হতো, বুঝতে পারছেন? তোমাকে কইছে আমি একটু পাউলি নিতে, সিধার হলো না। এমনিতেও হবে না। ওই টুম্পা আর ঝুম্পা দুজনে মিলে তো আপনাকে মারতে চাইছিল। খাইছে? তুমি তাকে নাম জানলা কেমবা করে? আমি সবই জানি। টুম্পা হচ্ছে ওই কবি, ওনার ওয়াইফ, আর ঝুম্পা হচ্ছে ওনার শালিকা। খাইছে রে। তুমি তো দেখতেছো সুপার উস্তম, ভিতরে ভিতরে সব বাইর করে ফেলছো। তুমি কেমবা করে তাকে খবর জানলা? জানছি, একটা উপায় তো জানছি, কিন্তু আপনার জানি তো কোনো লাভ নেই। আপনার তো সুযোগ নাই, স্কোপ নাই, সিস্টেমে ফেলতে পারবেন না। কি কয়েছে আমি সিস্টেমে ফেলবার পারবো না। এই যে 8 নম্বর পরে এই যে 4টা পাতা খুলতেছে, মাঝখানে পৃষ্ঠা তো এখানে। কি মাঝখানে পৃষ্ঠা নিয়ে আসো? এই দেখো। আপনার হাতের মেয়েদের স্যান্ডেল এটা কোথায় আসলো? এটা হলো টুম্পার স্যান্ডেল, বুঝছা? ফেরত দেওয়ার জন্য নিয়ে আসছি। মানুষের ডান হাত আর বাম হাত থাকে না, আমি আর এক হাত বানাচ্ছি অজুহাত। এই স্যান্ডেলের অজুহাতে টুম্পার সাথে আরেকবার দেখা করে আসবো। বুঝলো ভাই, আপনি কি সিরিয়াসলি মেয়ের সাথে? অবশ্যই সিরিয়াস। টুম্পা আমার স্বপ্নে দেখা মৎস্যকন্যা, পিউ পিউ করে সমুদ্রের মধ্যে সাঁতার কাটে। এসব আপনি কি বলতেছেন দুলা ভাই? আপনার মাথা ঠিক আছে? আপনি এই মাথার হ্যাটটা খোলেন, এই হ্যাটটা পরার থেকে মাথা গরম। তোমার কাছে কি লুকাবো কাও? তুমি আমার জানি জিজ্ঞেন না। তাহলে মলিয়াপার কি হবে? মলিয়াপা শফিক, একটা মিশনে যাচ্ছি। মিশনে যাওয়ার আগে কোনো অলক্ষণে কথা কবে না। তার আগে কও, বাথরুমে কিটা আগে যাবি, তুমি না আমি? আপনি যান। এসব বাজে স্যান্ডেল নিয়ে বসে আছেন, পচা ইন্দুরের গন্ধ বলতেছেন। গন্ধ তো আপনার গায়ে, আগে আপনি বাথরুম সেরে আসেন, যান। তুমি যে সিনিয়রদের এই সম্মানটা দেখাও, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, বুঝছা? স্যান্ডেলটা বিছানার উপরে রেখে গেছেন কেন? মাঝখানের বিষয়টা ছিঁড়া কি করছে না? অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন। চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে
100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। আল্লাহ আমার স্বামী, আল্লাহ আমার একমাত্র স্বামী আমার ছেড়ে কোনে কাটলো। ও আল্লাহ গো, আমার ফজলু। আরে বলে বউয়ের মরা কান্না দিতেছো কেন? বোন গো, তোমরা আমার ফজলুর আমার কাছে ফিরাই দাও, আমার ফজলুর আইনা দাও বোন, আইনা দাও। শোনো শোনো শোনো, কয়েকটা দিন যাইতে দাও, ফজলু ভাই নিজেই ফিরে আসবে। আসবে না, আসবে না, আমি জানি আমার ফজলু আমার কাছে আর ফিরে আসবে না। কেন ফিরে আসবে না? আমার মনের মধ্যে ডাক দিয়েছে বোন। কিসের ডাক? এক অদৃশ্য ডাকে, ডাকের মানে তুমি বুঝবা না। আমার মনের মধ্যে ডাক দিয়েছে, আমার ফজলুর খুব খারাপ কিছু একটা হয়েছে। আরে না, কিছু হয়নি। আর তাছাড়া শফিক ভাই আছে না, কিছু হলে শফিক ভাই ম্যানেজ করে নিবে। ধুর, সবই কি কোনো কাজের ছেলে হলো নাকি? ও তো বড় লোকের পুত্র ছেলে। আমার মনের মধ্যে ডাক দিয়েছে, আমার ফজলুর কাল ডাকিনি বলে মরে গিয়েছে। হ্যাঁ কি বলে সব? সত্যি বোন, আমি স্বপ্নে দেখেছি আমার ফজলু কাল নাকি বলে মরে গেছে। বোন গো, তোমরা কিছু একটা করো, কিছু একটা করো বোন, কিছু একটা করো, আমার ফজলুর আয়না দাও বোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখতেছি কি করা যায়। তুমি চিন্তা করো না, তুমি বসো, শান্ত হয়ে বসো। পানি খাবো? আমি তোমার জন্য পানি আনতেছি, চুপ করে বসে থাকো। আমার ফজলু। এক্সকিউজ মি, আমাদের চাবিটা। ও মাই গড, ও মাই গড, ও মাই গড! আপনার আবার কি হলো? ম্যাডাম, আমার কিছু হয়নি, হয়েছে আপনার। আপনার তো পা খালি, জুতো কোথায় গেল? জুতো 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 এক হারামজাদা চোর চুরি করে নিয়ে গেছে। কি? আসতে না আসতে চুরি চামারি শুরু হয়ে গেল। আচ্ছা, আপনারা কোথায়, কোন বিচে গিয়েছিলেন বলেন তো? এই তো সামনেরটা। ও দাঁড়ান, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। লোক পাঠাবো কি, আমি নিজে যাচ্ছি। কেন? ও মাই গড, আপনি কেন বলছেন কেন? আপনারা হচ্ছেন আমার হোটেলের গেস্ট। আমার গেস্টের স্যান্ডেল চুরি হয়ে যাব, এটা আমি মেনে নেবো না, কখনোই না। আপনি গেলে খুঁজে বের করতে পারবেন? অবশ্যই পাওয়া যাবে, যদি সে পৃথিবীতে থাকে। আমার হোটেলের গেস্টের স্যান্ডেল চুরি করে সে পার পেয়ে যাবে না, এটা তো কখনো হতে পারে না। ঠিক আছে, যদি পারেন তাহলে তো খুবই ভালো। আচ্ছা, কিন্তু দেখেন বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না। হ্যাঁ, সামান্য একটা স্যান্ডেল, ওগো সামান্য একটা স্যান্ডেল। কি? আপনি চুরিকে সামান্য বলছেন? হোক স্যান্ডেল, স্যান্ডেল চুরি হোক আর দেশ চুরি হোক, এটা থামাতে হবে। চুরি না থামাতে পারলে এটা কিন্তু মহামারী আকার ধারণ করবে। আপনি পারবেন? অবশ্যই পারবো, পারাই তো এই আবুর কাজ। পারলে তো ভালো, পারলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। দেন চাবিটা দেন। থ্যাংক ইউ ম্যাডাম, পুরস্কারের কথা শুনলে খুব ভালো লাগে। অনেকদিন আগে একবার তিরস্কৃত হয়েছিলাম, খুব খারাপ লেগেছিল। চল। ও আপনি, আপনার ফ্রেশ হওয়া কমপ্লিট? জি কমপ্লিট। আপনার জন্য কফি পাঠাতে বলবো? না ভাই, কফি লাগবে না। আচ্ছা ভাই, এইমাত্র যারা হোটেলে ঢুকলো তাদের রুম নাম্বার কত? রুম নাম্বার 402। কেন? না, একটু তাদের সাথে দেখা করবো। কেন, ওনারা কি আপনার পূর্ব পরিচিত? ওই রকমই। আর বলবেন না ভাই, একটা স্যাড নিউজ আছে। এনারা আসতে সারতে পারলো না, কোন চোর, ইবলিশ, বদমাইশ, শয়তান তাদের স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। ও, আমি এই জন্যই দেখা করব। কেন, আপনি কি জানেন কে চুরিটা করেছে? নাম বলেন। ওই ইবলিশটাকে আমি 500 বার কান ধরে উঠবাস করাবো, থানায় হ্যান্ড করবো, আগে 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 20টা থাপ্পড় দেবো। নাম বলেন, নাম বলেন। আমি সেই হারাম দাদা ভাই, আমি স্যান্ডেল চুরি করছি। কি বলছেন আপনি? এই যে ভাই, আপনি এই সিস্টেম কবে থেকে বললেন? আপনার স্বভাব তো আগে এরকম ছিল না। ভাই, মানুষের স্বভাব কি একরকম থাকে সবসময়? আগে আপনি চায়ের দোকান আলা ছিলেন না, এখন হয়েছেন হোটেলের ম্যানেজার। চায়ের দোকান আলার স্বভাব আর হোটেল ম্যানেজারের স্বভাব এক।
না ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে। ঠিক আছে, চলুন না, তাহলে দিয়ে আসেন। ভদ্র মহিলা অনেক ক্ষেপে আছে। একটু চাচা ঠিকানা কি ঠিক আছে? কি যে বলেন চাচা, এইবারই আমি চিনি না। আমি আইছি, খাইছি, ঘুমাইছি। দেখিস কিন্তু অন্যের বাড়িতে ঢুকে আবার কিন্তু অপমান টপমান পেস্টিস টেস্টিস হ্যাম্পার যেন না হয়। সি সি সি, আপনি যে কি বলেন, পেস্টিজ হ্যাম্পার হবে কেন? বাসা তো এইটাই। কিন্তু বাসার লোকজন কই, কেমন জানি খালি খালি লাগতেছে। আপনার আমি আগেই কইছিলাম যে মলি আপার একটা কল করেন, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। মনে তো হইতেছে তারা বাসায় নাই। তো বিশাল পরিতাপের বিষয়, তো টেনশন লাগতেছে। বিশাল জার্নি করে আসছি না, এখন যদি ওরা বাসার মধ্যে না থাকে, খিদায় তো আমার নারী বুড়ি পুরো পেঁচ খেয়ে যেতেছে। কি করব কত? চাচা একটা কাজ করি, যেই খাওয়ানগুলো আমরা নিয়ে এসি আমরা খাইয়ে ফেলাই। বেকুবের মতো কথা বলবি না তো টিটু। এখানে মুরগি জবাই দিয়ে রান্না বাড়া করে খেয়ে ফেলবি না? এগুলো টানতে টানতে তো আমার হাত দুটো খুলে পড়তেছে, তো লয়ে খাড়াই থাকি। আচ্ছা দাঁড়া দাঁড়া, একটু আওয়াজ দেই, দেখি কেউ আছে কিনা। দেন, আওয়াজ দেন। আচ্ছা, কুত্তা টুত্তা আছে নাকি? শুনছি শহরের মানুষরা বলে বাসার মধ্যে কুত্তা পালে, ডাক দিলে বলে ঘিউ ঘিউ করে ওঠে। না চাচা, নাই মনে হয়, আমি তো দেখি না। এই ফজলু, ফজলু মিয়া, চাচা যান, আর একটু জোরে ডাক দেন। আপনি যে আপনি ডাকতেছেন এটা তো আমিই শুনি না, তাহলে বাড়ির ভিতরে যাইবে কেমনে? আরো জোরে ডাক দেন। আপনি ডাকেন। আপনার গলায় তো মনে করে যে বাঁশ মার্কা গলা, তো ভালো করে ডাকেন। দুলাভাই, দুলাভাই। এটা কোনো ডাক হইলো? মনে হইতেছে হকার ডাকতেছে। আরে আপনারা আসেন, ভেতরে আসেন। তোমরা তো কোনো যোগাযোগই করো না, তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। কেমন আছো? ভালো আছো? ভালো আছি। আচ্ছা, ওই যে ফজলু মিয়া, মলি, ওরা কেমন আছে? ভালো আছে তো? না মানে খারাপ না ভালো সেটা ঠিক বলতে পারতেছি না। আপনি ভেতরে চলেন, মলি আপার সাথে কথা বলেন, নিজে বুঝে আপা যাবেন। এগুলা তোর কি রান্না করতে দেখে তো ওরাই খেয়াল করে। একটু ভাই তুমি চলো আমার সাথে। ভাই আসেন। কোনোদিন সেন্স আপনি ব্যাগটা গেলেন আল্লাহ, বাপ মা ছাড়া আমি এই সংসার করে আছি। আমার স্বামী আমার একমাত্র সহায়। আল্লাহ আমার বলি আরে কি হচ্ছে? কান্দুস কি তুই? বলুন কি হয়েছে? কি হয়েছে? অসুখ বিসুখ হয়েছে নাকি? আমার বন্ধু শুনতেছে, আমার বুঝলু, আমার বুঝলু আমার সাইডে চলে গেছে। হ্যাঁ, কেমনে চেহারা চলে গেল? ধরে রাখতে পারলি না? আটকা রাখতে পারলি না? সে তো আমার সাইডে পালিয়েছে। আরে খোদা, কস কি? এই অবস্থা আমি তো জানি, তো আমি জানি ওর স্বভাব চরিত্র ভালো না, একটা পথ, একটা খাপসর। এই শোন, তুমি চুপ। একবার কথা বলা শুরু করলে আর থামতে যাও না তুমি। কি করতে চাস তুই? তাহলে কি ও বিবাহ করছে? এই না, চুপ। ও কোনো বিবাহ টিবাহ করে নাই, ও পালিয়ে গেছে। এ আল্লাহ, কি বলতাছস তুই? বিবাহ করে নাই কিন্তু মেয়ে নিয়ে পালাইছে, এটা আরো জঘন্য খারাপ। মুখে খালি উল্টা পাল্টা কথা। ও শফিকের নিয়ে পালিয়েছে। হায় হায় হায়, এগুলি কি করছে? এগুলি বিদেশ হয়, এই দেশে আমি তো জানতাম না। সি 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 সি। ছোট চাচা, তোমার মুখে খালি কথা আর কুকথা, ভালো কথা বলতে পারো না? ভালো কথা বলতে যাও 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 যাও, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, যাও। আমার কি তারা দিতেছিস তুই? না যাও, জার্নি করে এসেছো, একটু রেস্ট নাও, যাও। না, রেস্ট নিলাম, ঠিক আছে, সবকিছু খিদেও লাগছে, কিন্তু আমি গেলে কি সব সমস্যার সমাধান হইব? হবে হবে, সমাধান হবে, সব সমাধান হবে। যাও তুমি রেস্ট নাও, আমি তোমার পরে সমাধান বলবো, যাও। আলিয়া কথা আর কথা, মুখের মধ্যে আর মাথার মধ্যে বাজে উল্টো পাল্টা চিন্তা। আমি মরি আমার স্বামীর জ্বালায়, উনি আছে খালি উল্টো পাল্টা নিয়ে। কিরে, তুই এইভাবে পায়চারি কেন করছিস? আচ্ছা আপা, তোমার কি মনে হয় ওই হোটেলের ম্যানেজার কি তোমার স্যান্ডেল উদ্ধার করতে পারবে? পারলেও কি আর না পারলেও কি? মানে আমি তো ওই
স্যান্ডেল আর পরবো না। কেন পরবা না? আর ওই লোকটার স্যান্ডেল দেখছিস কেমন নোংরা? নিশ্চয়ই নোংরা পা ঢুকিয়ে স্যান্ডেল নোংরা করেছে। আমারটার হালত সেই অবস্থাই হবে নাকি? তা অবশ্য ঠিক বলেছ। কি এলো আবার? দাঁড়াও আমি দেখছি। আপনি কেমন আছেন? আপনি এখানে কি চান? আপনার স্যান্ডেল ফেরত দিয়ে রাখছি। কিন্তু আপনি আমাদের রুম নাম্বার পেলেন কোত্থেকে? কবি কইছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আমার ইচ্ছা ছিল, উপায় হয়ে গেছে। তাছাড়া আমার মন আপনার টানছে, এই জন্য পেয়ে গেছি। আপা, এই লোকটাকে না তুমি কি করবা বলছিলা? আপনি আপনি করবেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো অসুবিধা নাই, আমি রাজি আছি। আপনি এখান থেকে যান। আপনার মেজো খালু কই? মানে আপনার স্বামী কই? ঠাট্টা করতেছিলাম, বুঝছেন না? আপনাকে একটু চেতাই দিবার চেষ্টা করতেছিলাম। চেতাইলে মেয়ে মানুষের নাকি দেখতে সুন্দর লাগে। দেখেন, আপনি এখান থেকে যান। যান, হ্যাঁ যান। আপনার স্যান্ডেল জোড়া নিয়ে যাচ্ছি। ভুলে? ভুলে না, মনের টানে কইলাম না। আপনার স্যান্ডেলটা থুয়ে আমার ওই ঐতিহাসিক স্যান্ডেল জোড়া ফেরত দেন। আপনার কি মনে হয় আপনার ওইরকম ফালতু স্যান্ডেল আমি হোটেলে নিয়ে আসবো? ফালতু কোনটা? ওইটা ঐতিহাসিক স্যান্ডেল, অমূল্য স্যান্ডেল, ওইটা আমাকে ফেরত দেওয়াই লাগবে। আপনার স্যান্ডেল জোড়া থন, তুই আমার স্যান্ডেল জোড়া ফেরত দেন। আরে ওইটা তো আমরা আনিনি, ওটা তো এখানেই ফেলে আসছি। না না, এইটা করলে তো হবে না, বুঝছেন? ওই স্যান্ডেল আমার লাগবে। না না, তাহলে এক কাম করেন, আমি এই স্যান্ডেল জোড়া থুয়ে যাই, আপনি আমার স্যান্ডেল জোড়া খুঁজে থুয়ে দিন, আমি বিকালবেলা এসে নিয়ে যাবো। আরে আমি কি আপনার স্যান্ডেল পয়দা করবো নাকি? যান, আপনি আমার স্যান্ডেল নিয়ে যান। যান। পয়দা করবেন কে? খুঁজবেন, খুঁজলেই পাওয়া যাবেন, বুঝছেন? আমি বিকালবেলা এসে আমার স্যান্ডেল জোড়া নিয়ে যাবো, এখন এটা থুয়ে যাই। তুই কি পাগল নাকি রে? কইলাম না দেখা হবে, দেখা তো হয়ে গেল। সত্যি করে বলেন তো, কি চান আপনি? আমার স্যান্ডেল। আবার স্যান্ডেল? আচ্ছা ঠিক আছে, আপনার স্যান্ডেলের দাম কত বলেন, আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। বলেন। টাকার গরম দেখান, আমার টাকার অভাব। এই হোটেলের মালিক আমার কিটা জানেন? এই শহরের মেয়র আমার কিটা জানেন? না ভাই, জানি না। কি হয় বলেন? কেউ হয় না। তাহলে আমি তো ভাবলাম একজন আপনার বেয়াই আর একজন আপনার জানে জিগার দোস্ত। অবশ্যই, আমি যদি তাকে কই, আমার পায়ের কাছে তারা কোটি কোটি টাকা ঢেলে দিবি। তাই? আচ্ছা ঠিক আছে, তাদেরকে বলেন, আমি দেখি। ফাইজলামি করতেছেন তাই না? না, একদম না, আমি সত্যি সত্যি দেখতে চাই। আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি জানেন? না, কয়টা? একটাতেও না। আর আমি তো ভেবেছিলাম। আপনাকে ভাবা লাগবি না। শোনেন, টাকা আমার কাছে কাঁঠাল পাতা। আমি কাঁঠাল পাতার বস্তা নিয়ে ঘুরি না। আমার সাথে ওই শফিকে দেখেন না, ওই কাঁঠাল পাতার বস্তা নিয়ে ঘোরে। ও, ওই যে আপনার শালা। ওই আর কি। আচ্ছা ঠিক আছে, টাকা যখন আপনি নেবেনই না, তাহলে কি পেলে আপনি ওই রকম একটা সেরা স্যান্ডেলের জন্য আমার কানের কাছে ক্যাঁ করবেন না? বলেন। আপনার মন। কি? হ্যাঁ, তোমার মনই পারে আমার স্যান্ডেল হারাবার দুঃখ ভুলাবার, বুঝছা? আপনি একটা দেখেছি প্রথমবার
কাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো